সুজন পাইদার ঘাট। এরপরে দেখাবো আমি শঙ্খ চূড়ের রাত, লখাই পেজে কেটেছিল লোহার বাসর ঘরে। দেখো এবার তোমরা সেই কার নাগিনী রে। ও হায় রে বেহুলা সখী, ও হায় রে হইল রে কলঙ্কিনী। নদ নদী হাওর আছে আছে রেখার বিল, নীল দরিয়ায় তুফান এলে মাঝির হয় মুশকিল। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। সামাল 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 করে সামলে তরি বাইলো, সামাল 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 করে সামলে তরি বাইলো। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। বেলা গেল সন্ধ্যা হইল, কালো মেঘে গগন ছাইল। বেলা গেল সন্ধ্যা হইল, কালো মেঘে গগন ছাইল। ওই দেখ ধাক্কা ধাক্কা করছে যাওয়া তীরের পানে ভাইলো, ধাক্কা ধাক্কা করছে যাওয়া তীরের পানে ভাইলো। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। সামাল 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 রে সামলে তরি বাইলো, সামাল 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 রে সামলে তরি বাইলো। হেইয়ো রে হেইয়ো, 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 হেইয়ো রে হেইয়ো। প্রোগ্রাম শুরু হয়েছে তো?
আরেকটি দলীয় সঙ্গীত নিয়ে আসছে চুয়াডাঙ্গার বন্ধুগণ। হ্যাঁ, কালকে যেখানে কাজ করছেন আপনি বললাম না কই টিকে সবাই কই আমি তো কাজ
চুয়াডাঙ্গা জেলার পরিবেশনা সম্পর্কে সংক্ষিপ্ত করে কিছু বলবার জন্য। আমার তো আসলে বলার কিছু নেই, কারণ হচ্ছে যে এই ছোটো ছোটো বাচ্চারা যে পারফরমেন্স করলো এটা দেখে আমি অত্যন্ত অভিভূত। আমি এর আগে আমার বক্তব্যে বলেছি যে আজকে যে ছোটো ছোটো বাচ্চারা, এই শিশুরা যে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করছে তাদের মধ্যে এক ধরনের প্রাণ উৎসব এবং প্রাণ উদ্দীপনা আছে, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমার আসলে উৎসাহ দেওয়া ছাড়া আর কিছু নেই। ওরা ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করবে এবং আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে আরও উন্নত করবে, সমুন্নত করবে। এবং যারা পৃষ্ঠপোষকতা করছেন, এবং আমি শুনলাম যে যেখানে কাজ করছে চুয়াডাঙ্গার খুবই আলমডাঙ্গা উপজেলার কলা কেন্দ্র, তারা যেভাবে পৃষ্ঠপোষকতা করছেন এই শিল্পীরা, আমার মনে হয় যে জাতীয় পর্যায়ে অনেক ভালো করবে। আমার শুভেচ্ছা সবার জন্য। লোকে আমার কি কই জানেন? আমি নাকি হাত করি, আমি নাকি খাই করি, আরো কি কই জানেন? আমি নাকি পাগলে। আমার স্বামী বানুন বাংলা ভাষা আনন্দের লাইকা আন্দোলনে গিয়েছিল। কই কই আমার স্বামী ধরবে না। একাত্তরে আমার দুইটা ডাঙর ডাঙর পোলারা ছিল। পোলার আমারে কইলো, মা 7ই মার্চ ঢাকার এক্সকোর্স ময়দানে বঙ্গবন্ধু ভাষণ দিব, আমরা ভাষণ শুনতে যাইতাছি। তাই বইলা পোলারা কইলা মা মা বঙ্গবন্ধু কি কইছে জানো? বঙ্গবন্ধু কইছে রক্ত যখন দিয়েছি তখন আরো দেব, তবু এই দেশকে মুক্ত করাই ছাড়বো ইনশাআল্লাহ। আর কি কইছে জানো? আমি যদি হুকুম নাও দিতে পারি, যার যা কিছু আছে তাই লয় যদি ঝাপায়া পারবা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার পোলার আমারে কইলো, মা মা আমরা যুদ্ধে যাইতাছি। আমি কইলাম, যা তুই যুদ্ধে যা, বিজয় পতাকা লয়ে আমার সামনে এসে খারাপি। তাই বললাম পোলারে সইলা গেল। ও সকিনার মা, আমার পোলারে কি দেখছো? দেখো নাই? কই কই আমার পোলারা ধরবে না। কি মজা কি মজা, আমি স্বাধীন আমি স্বাধীন। আমার পোলাও না, আমার স্বামীও না, আমার যেখানেই রায় আমি সেখানেই কাজ। কি মজা কি মজা কি মজা। ওই গাছ, তুই স্বাধীনতা বুঝস? কি কইলি? তুই স্বাধীনতা বুঝস? আমি তোর লাগে কথা কম, তোর লাগে কথা কম। আপনারা দেখবেন সাপের খেল, খারাপ
খারান দেখাইতেছি। কি সাপের রং ছিল লখারে, এই যে একখানা দাগ দিলাম না, এই দাগের মধ্যে কোনো পোলাপান আইবি না। আর আপনাদেরও কইয়া দিলাম, হাতের মুখ ধইরা কেউ খারাইবেন না। আর খারাইলে কইলাম ফিট হইয়া পইরা যাবেন। আর ফিট হইয়া পইরা গেলে হ্যারিক্স কিন্তু আমি নেবার পারব না। অহন আমি আপনাগো মাঝে 2 রকমের তাবিজ পেচুম। এই যে তাবিজখানা দেখছেন না, একটা হইল যারা বইলে বইতে পারে না, আবার বইলে উইতে পারে না তাগল লাইগা। আর একটা হইল ছোট ছোট পোলাপানরাই লেখা পড়ায় মন নাই, বিছনার মধ্যে তাগল লাইগা। দাম 2 টাকা 2 টাকা 2 টাকা। কে কে নেবেন ভাই, হাত উঠান। ও আপনি নেবেন, আপনি নেবেন, আর আপনি নেবেন। খারান খারান দিতাছি। আরে মিয়া ভাঙতে দেন না কেন? ওই গলা ভাঙ, দাগের বাইরে যা। অহন আমি আপনাগো মাঝে সাপের খেলা হামু। এই রা 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 রা। খা 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 বকিলা রে কাঁচা ধইরা খা, খা 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 বকিলা রে কাঁচা ধইরা খা। তো না নদী রে খা, তো শাশুড়ি রে খা। খা 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 বকিলা রে কাঁচা ধইরা খা, খা 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 বকিলা রে কাঁচা ধইরা খা। এই সেই সাপ যে সাপ গাছে কামড় দিলে গাছের পাতা ঝরে যায়, পাথরে কামড় দিলে পাথর হয়ে যায়, মাটিতে কামড় দিলে মাটিতে ভাগ হয়ে যায়, আর মানুষে কামড় দিলাও মানুষ মুমির লাহান গইলা যায়, গইলা যায়, গইলা যায়। নিশ্চয়ই জিগাইবেন এই সব আমি কইতে পাইছি। ভাই রে, একদিন আমি দাওয়ায় বসা কাম করছিলাম, হঠাৎ খবর আইলো উস্তাদ আমার যায় যায়। আমি দৌড় দিয়া উস্তাদের বদলে গিয়া পড়লাম। উস্তাদ আমারে কইলো, মর্জিনা রে, ওই যে ঝুড়িখানা দেখছিস না, ওই ঝুড়ির মধ্যে একখানা সাপ আছে। ও যেন তেন সাপ না, ও রাজবংশের রাজ সাপ। উস্তাদ আমারে আরো কইলো, মর্জিনা রে, তোর একখান কথা কম, তুই রাখবি? আমি কইলাম কও। উস্তাদ আমারে কইলো, মর্জিনা রে, তুই না খেয়ে থাকবি, তা ওই খালা বউরে না খেয়ে রাখিস না। সেই থেকে ভাই ওরে খাওয়ানোর লাইগা আপনার কাছে হাত পাতি। দেন ভাই দেন, যে যেরকম পারেন দেন, দেন ভাই দেন। দেন ভাই দেন, গরিবের পেটে লাথি মারেন না। যার পকেটে টাকা আছে তার কাছে আমার দাবিও আছে, আর যার পকেটে টাকা নাই তার কাছে আমার কোনো দাবি নাই। আর আল্লাহর কিরাকারে কইলাম, যার পকেটে টাকা থাইকা আমার দেন নাই, হে কিন্তু ফিটে পড়ে যাবেন। ওই টাকা ভাই ফিটে পড়ে গেছে, দেন ভাই দেন, তাড়াতাড়ি দেন। অহন আমার সাপের খেল দেখানো শেষ। অহন আমি আপনাকে তাবিজের নিয়মটা কইয়া দিই। রাতে ঘুমাইবার আগে 1 গিলাস পানি নেবেন, পানিটার মধ্যে তাবিজটা 3 বার ডুবাইবেন আর উঠাইবেন, ডুবাইবেন আর উঠাইবেন। তারপর পানিটা কত কত গিল্লা খাইবেন। জান জান জান, কালার কালার কালার। আরে মিয়া জান না কেন? ও ওনারে নিয়ে টেনশন, ওনারে তো একটা তাবিজ দিলাই ঠিক হয়ে যাবে। জান জান জান, কালার কালার কালার।
রচিত কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। আমি মোহাম্মদ আবরার জাওয়াদ অরণ্য। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। অথচ তখন প্রায় দুপুর গড়িয়ে গেছে, যখন গম্ভীর মুখে কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধু ধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শাল বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখনও পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনে বাংলার মানুষ সম্পূর্ণভাবে আমাকে, আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে,
আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছিল। 1966 সালে 6 দফা আন্দোলনে 7 জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানি মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই যে শিশু উৎসব হচ্ছে, সেই উৎসবের আজকে তৃতীয় দিন আপনারা যুক্ত রয়েছেন স্টুডিও থিয়েটার অনুষ্ঠানের সঙ্গে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই পর্বের অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পরিদপ্তরে যিনি কার্যরত আছেন সহকারী পরিচালক প্রিয় রাকিবুল প্রিয়তা। তিনি এখন সার্টিফিকেট তুলে দেবে আমাদের পিপলস থিয়েটারের বন্ধু। কি নাম তোমার? টিয়া। হ্যাঁ, টিয়াকে আমি বলছি আমাদের এই পর্বের অতিথি সহকারী পরিচালক রাকিবুল প্রতিভা হাজারের সুর। তিনি দলনেতার হাতে সনদপত্র তুলে দিচ্ছেন এবং আমাদের আজকের এই পর্বের অতিথিকে তিনি পরিবেশনা দেখলেন এবং এই উৎসব নিয়ে তার আমরা সংক্ষিপ্ত অনুভূতি জানতে চাই। ধন্যবাদ। চতুর্দশ জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক উৎসব 2019 এর আয়োজনে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এই ধরনের উৎসব আয়োজন করতে পারছি। এটাও ভালো লাগছে যে শিশুদের প্রতিভা বিকাশে কাজ করে যেতে পারছি। যেমন নাটকটি চুয়াডাঙ্গা নাটকটি ছিল, তারপরে আমি দেখতে পেরেছিলাম হলো আবৃত্তি স্বাধীনতা শব্দটি কি করে এলো, আবার 7ই মার্চের ভাষণ। যে নাটকটির কথা যদি একটু ছোট্ট করে বলি, যে মেয়েটি যে এত সুন্দর পারফরমেন্স করেছে, যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা যে এত অসাধারণ লেগেছে, মানে বলা যায় না যে এত ছোট বাচ্চা কি করে অভিনয়গুলোকে এইভাবে রপ্ত করতে পারে। মানে আমিও ছোটবেলায় এত ভালো হয়তো করতে পারবো কিনা আমি জানি না। তারপরে স্বাধীনতা শব্দটি কি করে এলো, যেটা বলা হয় যে প্রথম স্বাধীনতার প্রথম কবিতাটি, এক কথায় অসাধারণ। 7ই মার্চের ভাষণ, এর আগেও আমরা একবার প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, যে সত্যি যে বাচ্চারা যে বা শিশুরা যে 7ই মার্চের ভাষণটাকে এইভাবে ধারণ করতে পারছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমি আশা করবো যে এই ধরনের উৎসব কার্যক্রম আমরা প্রতিনিয়ত চালু করতে পারবো এবং প্রতি বছরই বাচ্চাদেরকে আমরা এইভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে পারবো। সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের অতিথিকে আমাদের পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের ছোট্ট বন্ধু টিয়া উত্তরীয় পরিয়ে দিয়ে আমাদের এই মুহূর্ত থেকে